আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সব ভালো আছি। আজ আমি আপনারা লগে আরো একটা লং ভিডিও লইয়া আইছি। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। যদি ভিডিও ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবা, চ্যানেলে যদি নয়া হইয়া তখন সাবস্ক্রাইব করবা, না টানিয়ে দেখার চেষ্টা রাখবা। আমি সোমবার আর মঙ্গলবারের মিলাইয়া একটা ব্লগ শেয়ার করি, আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবো। গত কয়েকদিন আগে আমি আপনার লগে গপ করছি, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করি আমি আপনার লগে শেয়ার করবো, কিন্তু বাদে শেয়ার করা হয়েছে না। আমি নিজে ব্লগও বানাই আর না কেটা শেয়ার করতাম। তো আজ আবার আর কি বানাইছি। এখন আর কি সোমবার আর মঙ্গলবারের দেরতা লাগে, এখানে একদিন আমি সব কিছু করছি না, তো কিছু কিছু অংশ আর কি ভিডিও করছি। এর লাগে আর কি 2 দিনের মিলাইয়া দিয়া রবিবার সোমবার মঙ্গলবার এই 3 দিন কন্টিনিউ রোদ দিয়েছে। দিনও রোদ হইছে, রাত খালি দুমছে মেঘ হইছে। রাত মেঘ হইলে আর দিনও রোদ হইলে একটা আরাম পাওয়া যায়। দিনও আর কি জোর জোড়া থাকে, আর রাত মেঘ দিলে আরামে ঘুমানি যায়। আর না হইলে এটা গরমের জ্বালায় আর কি চটফট করি। টার আছে, ফ্যান চলে, কিন্তু এর বাদে উপরে থেকে যে গরম আর কি পড়ে, দিনও গরম হয়ে যায় রাত। আমরার ঘরে তো জানালা দরজা খোলামেলা প্রচুর আছে, এর বাদে গাছপালা আছে, ঠান্ডা আছে বাড়ি। অন্য কোনো কুটুম উটুম আইলে মানুষ চাইলে কইন আমরার বাড়ি বেশ ঠান্ডা, অন্যান্য বাড়ির তুলনায় কইন তোমরা বাড়িতে আর কি বেশ ঠান্ডা, আরাম লাগে বইতে। কিন্তু আমরা নিজের আর কি সবসময় গরম লাগে। এর লাগে কই আর কি যত দরজা জানালা বা গাছপালা তা হোক না কেন, এর বাদেও গরম লাগে। রাত মেঘ দিলেও একটা আরাম পাওয়া যায়, আরামে আর কি ঘুমানি যায়। সোমবারে রাত আইবার লাগে আমরা আলু আর ডিম দুইয়ালি আনাইছি। ডিম দুইয়ালি আনার বাদে বুবে এখন ডিম ভর্তা খাইতে, 3টা ডিম দিয়ে ভর্তা বানাইছি, আর 5টা ডিম দিয়ে আলু ডাইল বানাইছি। আলু ডাইলে বেশ মজা হয়েছে, ডিম ভর্তা বেশ মজা হয়েছে। কিন্তু আলু ডাইল থাকি আর ডিম ভর্তা এগুন বেশ সুস্বাদু হয়েছে। আলু ডাইল বানানোর লাগে আর কি আলু ডিম সহ আর কি 2টা একলগে বয়েল করে লাইছি। আলু চুলিয়া মেশ করি 1 প্লেটের মাঝে রাখছি, আর ডিম বয়েল করিয়া 3টা আলাদা করে রাখছি ভর্তা বানাইতাম করি। আর 5টা দিয়ে আলু ডাইল বানাইছি। সরিষার তেল দিয়া লবণ হলুদ গুঁড়া দিছি, বাদে বয়েল করা ডিম ওগুন দিছি, দিয়া ফ্রাই করিয়া নামাইয়া রাখে দিছি। আর এর বাদে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ বারি বারি করে কাটিছি, আর রসুন আর আদা বালা করে চেঁচিয়া দিলাইছি। আর দারচিনি তেজপাতা এলাচ 3টা দিছি, এটা তেলের মাঝে দিছি। দিলে আর কি গ্রানগু বেশ মজা লাগে, ভালো লাগে খাইতে, বেশ সুস্বাদু হয়। মশলার খাচ্চা গন্ধ যাওয়ার বাদে তুলা পানি দিছি, পানি দিয়ে বালা করি আবার কষাইয়া এর বাদে আর কি মেশ করা আলু দিয়া লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিছি, দিয়া বালা করিয়া এগুন মিক্স করিয়া এর বাদে আর কি জ্বলি যাইব পানি দিলে না, এর লাগে পানি দিয়া আর ফ্রাই করা ডিম দিয়া একবারে আর কি গুড়িয়া দিলাইছি। এর তুলা বাদে আবার ধনিয়া পাতাও দিছি। এটা হইলে মোগলাই বাহরের পাত্তা বা বিলাতি ধনিয়া পাত্তা ওটাও দিলাইছি। ডিম দিবার আগে এটা দিছি, আর এর বাদে আর কি ডিম ওগুন দিয়ে একবারে গুড়িয়া দিলাইলাম। বেশ করে উতরাইয়া গুণ হওয়ার বাদে নামাইলাম। আর যে 3টা বয়েল করা ডিম রাখছি ওগুন আর কি শুকনা মরিচ 3-4টা পুড়িয়া লইছই, আর পেঁয়াজ বারিক বারিক করে কাটিছি, লবণ আর বিলাতি ধনিয়া পাতা বা মোগলাই বাহরের পাত্তা ওটা দিয়া বালা করি আর কি মাখিবা। আগে আর কি শুকনা মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা ওগুন দিয়ে বেশ করে মাখিবা, আর এর বাদে একটা একটা করে ডিম 3টা বালা করে মাখিয়ে মিলাই দিবা। এটা ডিম ভর্তা করে খাইতে বেশ মজা লাগে। এটা আমরা আগে কোনোদিন খাইছি না, ইউটিউবে দেখি একটা ভিডিও দেখি আমার বেশ পছন্দ হয়েছে। এর বাদে দেখি আমরা ডিম ভর্তা খাওয়া শুরু করছি, আর অত বেশি ভালো লাগে। এখন আর কি ডিম ভর্তা খাইলে না আর কি বোঝা যায় কষ্ট। মোরকর ডিম হোক আর দোকান থেকে লইয়া আনলেও আর কি বেশ ভালো লাগে ডিম ভর্তা করিয়া খাইতে। আমি আর বুবু তোর বেশ ভক্ত আর কি, আর বাদ বাকি খেয়ে তো বেশ পছন্দ করই না। যে সময় আমরা 2 বইনে ফার্স্ট টাইম খাইছি এই সময় খেয়েও পছন্দ করই না। এখন আমরা ডিম ভর্তা বানাইলে বাদ বাকি দেখি ভিতরে ভিতরে চাইত্রা খাইতা, এর লাগে আমরা তোমরা বেশ করি বানাই, আর বানাইলে সবরে বাগ দেই। সবরে কইতে মারে বা ইসমাইল দেও কোনো সময় দেই, আর না হইলে তারা আগে এটা দেখার বাদে গুজা করে উঠিতা কইতা এটা রাখতা কিতা কোনোদিন খাইছি না। আর এটা অত বেশি মজা হয়। আমি আর বুবে দেখার লগে লগে কইছি এই ডিম ভর্তা এগু বেশ সুস্বাদু হইব, ভিডিওর মাঝেও দেখতে লাগে। আর বানাইয়া যে সময় খাইছি আমরা 2 বোন তো এটার একবারে ভক্ত হয়ে গেছি। আর এখন আমরা ডিম আনলে বানাইয়া খাই, বেশ মজা লাগে, ভালো লাগে। যেলা ডিম আলুর কারি বা আলু ডাইল আর কি মজা হয়েছে, 2টাও মজা হয়েছে, কিন্তু ইনোর মাঝে বেস্ট হইল ডিম ভর্তা, বেশ মজা হয়েছে। মগরিবর নমাজ পড়িয়া আমরা চাটা খাইয়া ভাত তরকারি বুয়াই দিচ্ছি। ভাত তরকারি সব কিছু কমপ্লিট হওয়ার বাদে বেশ মেঘর জড়িয়ে আনছে, আর এটা মেঘর জড়িতে আমরা আর বইছি না। বালতি উলি যতটা খালি আসলো সব পানি দিয়ে ভর্তি করছি। পানি আর কি বরিয়া রাখি দিলে তরকারি দিতে আমরা সুবিধা। দিঘির পানি আর কি দেওয়া যায় না মেঘর দিন, 12 খানোর পানি আইয়া পড়ে আর গিন করে এমনি গোসল করার লাগে ঠিক আছে, এমনি পরিষ্কার আছে, কিন্তু তরকারি দেওয়া যায় না, খাওয়া যায় না। আর কলের পানি তো আমরা 2টা আনি, আর আমরা কল আছে কিন্তু এটা ফিল্টার করা না করি আমরা এখন ব্যবহার করতাম পারি আর না। এমনি আর কি খাওয়া দোয়া গোসল গোসল করা মানে চুল মাথা দেওয়া যায় না, চুল আটটা হয়ে যায়। আয়রনে বাদে ফিল্টার করার বাদে দেখ মুছেন আমরা ব্যবহার করা যায়নি, নগদ আর কি পারি আর না, একটা কষ্ট।
মেঘ দিবার সময় আমি আপনারা লোকে একটা ভিডিও ক্লিপ নিয়েছি, এর বাদে আর আমি কোনো ভিডিও করছি না। এর পানির সব কিছু লোয়ার বাদে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করিয়া এর বাদে আর কি ঘুমাই গেছি। আর এর বাদর দিন আর কি সকালে আমি আপনারা লগে আর কি কিছু ভিডিও লইছি। সকালে আর কি ঘুম থেকে উঠিয়া ফ্রেশ ট্রেশ হইয়া পানি উনি আনিয়া এর বাদে আটা রুটি বানাইছুন বুবু, একবারে শুকনা রুটি। আর আটা দিয়ে রুটি বানাইলে তেল উল দিলে একবারে আরো ডাট্টা হয়ে যায়, আর খাইতে আর কি বেশ ভালো লাগে না। আটা দিয়ে শুকনা রুটি খাইতেও বেশ ভালো লাগে। আর ময়দা দিয়ে আর কি বানাইলে পরোটাও বানানো যায়, লুচি বানানো যায়। আটা দিয়েও লুচি বানানো যায়, কিন্তু পরোটা হইলে তেল দিয়ে তো বেশ সুবিধা হয় না, আমার কাছে লাগে। তো আমরা শুকনা রুটি দিয়ে আর চা দিয়া খাইছি। আর একটা রুটি খাইছেন সবে, আর বেশ খাইতে পারছই না। আর বাদে হইলাম আর কি ভাত তরকারি বানাই দেয়। আমরা ভাতর মানুষ, ভাত না খাইলে না রুটি খাইলে কিতা করে মানুষ আমরা বেজান আর কি অ্যাডভাইস দেন রুটি খাইও। আমরা রুটি খাইতামও পারি না, মাঝে মধ্যে শহর বসে বানাই, ও সময় বেশ মজা করে খাই, কিন্তু নিয়মিত যেন খাওয়াই গো আমরা খাইতাম পারি না। তো ভাত বানাইছি আর তরকারি মায় আর কি গতদিন আনিয়া রাখছেন কচুর লতা, তা আমরা আর কি বন্ধ থাকি আনছন লতা তুলিয়া তার কি সামান্য টেঙ্গা টুঙ্গা দিয়ে আর কি সিদ্ধ দিয়ে বাদে বানাইছি, একদম নিরামিষ বানাইছি। আর মসুরির ডাইল আছে আর আলু ভাজা আছে। রুটি একটা দিয়ে চা খাইছি, আর থোড়া বাদে আমরা ভাত খাই লেছি। আর আমরা ভাতর মানুষ হিসাবে ভাত না খাইলে না হইতো না, এর লাগে ভাত খাই লেছি। আর লাঞ্চ টাইমে তো আমরা হালকা ফুলকা খাইলেও, আর যেটা রুটি বানাইছি ওটা লাঞ্চ টাইমে আমরা গুঁড়া দুধ দিয়ে চা বালা করে বানাইয়া আর রুটি দিয়ে খাইছি। এই সময় আমরা কম খাইলেও হয়, কোনো অসুবিধা নাই। আর বিকাল টাইমে আমি আর ইসমাইল রেডি হইয়া যাই আর গিয়া বাজারও। আমি আর কি ইসমাইলের লগে 2টা ট্যাবলেটও আনতাম, আমার রিচার্জও করতাম। আর আইতে সময় বাজার করিয়া আইমু, নিরামিষ খাইতে খাইতে বুড়া লাগে গেছে হিসাবে আর কি মাছও আনমু, যেটা পারি লইয়া আইমু। আর এখন দেখতে পাড্ডা তো আমি কিতা আনছি, লেম্বু আনছি, ওটা আসামি লেম্বু, ইটা হইলো সিডলেস লেম্বু, ওটা আনছি খালি। আর গুল লেম্বু ওটাই খালি। আর কচুরমুখী আনছি 1 কেজি, টমেটো, কাঁচা মরিচ, মাছ আর শুটকি আনছি। মাছ আর সবজি দিয়ে আর কি আমরা নগদ তো রাইত রান্ধিমু, মানে মুখির তরকারি আমরা মাছ দিয়ে বানাইমু। আর শুটকি আগামী দিন আর কি ফরা স্টাইল কারি বানাইমু। ফরাসর বেশি রাইত ভিজাইয়া রাখি দিবার বাদর দিন ফরা স্টাইল তরকারি বানাইমু। আর রাইত মুখি দিয়ে আর আমরা মাছ দিয়ে তরকারি বানাইয়া খাইমু। আর জেলা কইছে আর কি ওলা বানাইছো, বেশ সুস্বাদু মুখি তরকারি হয়েছে। বাবা থাকতে সময় বাবা ইলিশা মাছ দিয়ে মুখি দিয়ে আর কি তরকারি ছাড়া কোনো হলেও খাইতা না, তাই মাছের মাঝে একমাত্র ইলিশা মাছ বেশ পছন্দ করতা। আর চাকরিরত অবস্থায় তো তাই ইলিশা মাছ ছাড়া তো কোনো মাছ আর কি আনতাও না লইয়া। আর যে সময় রিটায়ার্ড হয়েছে এর বাদে অন্যান্য মাছ আনা শুরু করছেন, এই সময় তো বেশ আর কি টেকার সাইডওয়ালা আসলো, আর সব হলে আর কি টেকা জমজম আসলো, এর লাগে আর কি বেশ পছন্দ করি আনতা ইলিশা মাছ। আর এর বাদে তাকে টেকার সাইড ডাউন লেভেল হয় আর কি বাদে অন্যান্য মাছ আনিয়া খাইছ। তো বাবা থাকতে সময় আমরা ক্ষেতর কচুর মুখিও আসলো, আর শুধুমাত্র মাছ লইয়া আনতা ইলিশা মাছ। আর ওটা মাছ দিয়ে আর মুখে দিয়ে বানাইতে আর কি গণ করি কারি। এখন তো আমরা 1 কেজি মাছ দিয়ে 1 কেজি মুখি তরকারি বানাইছি, এই সময় ইলে আসলো না। 2-3 কেজি মুখি ছাড়া আমার বাবা আর কি তরকারিতে চৌকো লাগতো না। বেশ আর কি সবজি হইতো, বেশ মাছ হইতো, ওলা আর কি পছন্দ করে খাইতা, মজা করে খাইতা। জেলা তাইন খাইতা আইলে আমরা তো বিন্দু পরিমাণও খাইয়ান না। এক কথা তাইন থাকতে যত স্বাদ আল্লাহ আমরা মিটাই লেছি, এখন তো বাবাও নাই আর কি তার কি স্বাদ মিটাইতাম। তবুও যেটা পারি আমরা আমরার মতো করিয়া করি। তাইন থাকতে সময় 1 মাস আসলো, তাইন জীবিত অবস্থায় এক কলে আসলো, খাইছি ঠিক আছে, কিন্তু চাকরিরত অবস্থায় তো আরো দুমে দামে খাইছি, তা তো কিচ্ছু নাই ইনোর মাঝে। যাই হোক মুখি দেখে বাবার কথা মনে পড়ছে, কিন্তু আমি আনছি রুই মাছ। চালানি নিদেশিনি আমি নিজে জানি না, কিন্তু নিরামিষ একঘেমে খাইতে খাইতে বুড়া লাগলে আর চালানি নিদেশিনি এই সময় আর এটা মনে হয় না। কিন্তু আমরা চালানি অত বেশ খাই না, ভালো লাগে না, গন করে বাজে একটা গ্রান করে না পারিয়া যে সময় আর কি ফির দেওয়ালো লাগে যাওয়ার সময় চালানি নিদেশিনি অত আন্দাজ তাক করি না লইয়াই। আমি নিজেও লইয়া আনছি, আর কোনো সময় আর কি অন্য কেউ আনলেও খাই। যাই হোক মুখি আর কি মাছ দিয়ে তরকারি বানাইছি। চেলা আমা করি বাজার থেকে মুখি আর মাছ মিলাইয়া আনছি, ওলা আর কি বেশ মজা হয়েছে, সুস্বাদু হয়েছে। আমি আর বুবু 2জনে মিলি আর কি তরকারি রান দিছি, আমরা আর কি গণ করিয়া বানাইছি। অত বেশ আর কি পানি জাংরা তরকারি খাইতাম না, এর লাগে আর কি একদম মাখা মাখা করে বানাইছি। মাখা মাখা করলেও পারবা, দেখরা এমনি পানি উতরা, কিন্তু অত গণ আর কি একবেলা খাইয়া সামান্য রয়েছে। পরের দিন আমরা তুলা আর কি রয়েছে হিসাবে ভাগাভাগি করে সবে খাইছি। ই মুখি গুণ মায়ের বুবে চলিতে সময় অতটা খাওয়াইছে না, কিন্তু এর বাদে মুখির জাত তো তার লাগে আর কি টেঙ্গা দিয়ে এগুন বয়েল দিছি, এর বাদে টেঙ্গার লেম্বুর টুকরা এগুন উঠাইয়া ফেলাই দিছি। ই তরকারি গুণ অত সুস্বাদু হয়েছে, এমনি প্লেটের মাঝে কিছু উদ্দা খাইছে, বাদ দিয়ে তো আর খাইছেও। জেলা দেখতে সুন্দর লাগে, রলা খাইতেও সুন্দর আসলো, বেশ সুস্বাদু হয়েছে। আজকের ভিডিও তখন পর্যন্ত রইল, আয়োজন থেকে বিদায় লইলে। আর যদি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।